ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। কি আই ভাড়া দেবো কিনলেই? ওমা, আন্নে ভাড়া না দিলে কনে দিব ভাড়া? তোমার আব্বাই দিব। তোমার আব্বার লিগে আই আজকে ইয়া নাইতে বাধ্য হইছি, নয়তো আর লাস্ট জীবনে ইয়া নাইতো নয়। যাও, তোমার আব্বার তো টিয়া লই ভাড়া দাও। কিল্লাই? আর আব্বা ভাড়া দিব কিল্লাই? আর আব্বা ভাড়া দিলে আন্নের কোনো মান সম্মান থাকবো নি। আর মান সম্মান যাওয়ার আর কিছু বাকি নাই। আর মান সম্মান যাইতে যাইতে আই ব্যাকের কাছে বেজ্জতি হয়ে গেছি। এর ওই আরে কোন কানা ভূতে পাইছিল, আই কিল্লাই এরম এক বেঈমান লোকের মাইয়ের বিয়ে করছিলাম। খবরদার, আর আব্বারে নিয়ে একটা উল্টা পাল্টা কথা কইবেন না। ও মা, আর বউ তো উল্টি গেছে। আর সাপোর্ট না লই হেতির বাপর সাপোর্টের কথা কয়। এরই আজ যা বাড়ির ভিতর ঢুকি ব্যাগ বেজাল ভাঙি ফেলবা, আদারওয়াইজ আই গজব করি ফেলমু। আন্নে বাড়ির সামনের রাস্তায় সিন ক্রিয়েট না করি ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। অন্ত বাড়ির সামনে রাস্তায় কইেন, কালকে তো মাইক ভাড়া করি বাজারে বাজারে কইুম। আর জামাই যাইব বিদেশ, তার লাগব নেকেটিয়া, টিয়ার টেনশনে হাইসা গেছে তার শ্বশুর মিয়া। বোঝে না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক, ঠিক বেঠিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। জামাইবাবাজি ল শরবত খাইলো। এই শরবত আর গলা দিয়ে নামতো না। ওমা কিনলে আর ইজ্জত সম্মান তো আনেরা কিছু রাখেন নয়, ব্যাগ মাটির লগে মিশিয়ে দিছেন। আর আত্মীয় স্বজনের সামনে আয় মুখ তুলি তাকাইতে হারি ন। আচ্ছা আই কিচ্ছি আনেরা আল্লাহকে শতানি শুরু করছেন কিনলেই? আমরা কি শতানি শুরু করছি সেটা পরিষ্কার করে বলি ফেলো। ও মামা, হেদের লেদা চুট কি হয়ে গেছে? নাদান বাচ্চা হয়ে গেছে, কথা বুঝেন না? কি আব্বা, আন্নে এমন ভাব করতেছেন যেন আন্নে কিছু জানেন না। কেন? আই পরিষ্কার করি কইয়ের, আন্নের কাছে আই 20 লাখ টাকা চাইছিলাম। তুই কি আর কাছে যৌতুক চাইতেছ? কিয়া আল্লাহ মাফ করুক, আই কিল্লাই আন্নের কাছে যৌতুক চাইম? আই কি এরম ফুলানি? আর বাপ দাদা 14 গোষ্ঠীতে এমনকি আর কাজের লোক পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন যৌতুক ছাড়া বিয়া করেন না। আই কিচ্ছি আন্নের মেয়ের রূপ দেখি হাগল হয়ে গেছি। আই চিন্তা করছি টিয়া ফুসা তো জীবনে সবকিছু নয়, আই আমেরিকা যাই টিয়া ডলার সব কামাইম। বালা কথা তো অনাই কিল্লাই তো আরে টিয়া দিতাম। ও মা, হেতেন কিয়া করে? হেতেন তখন কথা ঘুরাই ফেলতেছে। বিয়ার সময় আন্নে আরে কিয়া কইছিলেন? টিয়া আন্নে কি বলছিলেন? আর কিছু লাগবো নি? আই বলছি আর অন কিছু লাগতো না, আর যখন লাগবো আই চাইলুম বলছি নি কন? বলছো আন্নে তখন কি বলছেন? আন্নে বলছেন ফুলা মনে করি জন যা লাগবো আর কাছে চাইলইও, শরম পাইও না বলছেন নি? ও মা রেনি স হেতেন তখন চুপ করি বসি আছে। আই চোখের শরম ভাঙ্গি আন্নের কাছে 20 লাখ টাকা চাইছি। আর আন্নে তো আল্লাহকে সুদূর বুদুর শুরু করছেন। 20 লাখ টাকা দিবার চাই 20 বার ডেট বদলাই ফেলছেন, কিন্তু 20 পয়সাও দেওয়ার নাম গন্ধ নাই। কিল্লাই কিল্লাই আন্নেরা এরম শতানি শুরু করছেন। এরম বেশ যদি না করি আন্নেরা আর গড়ায় ছুরি চালাই দেন। আন্নে ইয়া কিয়া কন? আন্নের গলে ছুরি বহাই দিলে তো আন্নে মরি যাইবেন, তখন আর কি হইব? আই কিত্তাম আই ব্যাকেরে বলছি আর শ্বশুর আরে 20 লাখ টাকা দিব। কোন টিয়া ছাড়া গেলে আই কি আর সমাজে মুখ দেখাইতে হাঁটতাম? তুমি হারবা? হাইতান ন। গুড আনসার। তাই এই কলঙ্কিত মুখ দেখানোর চাইতে মরি যাওয়ান ভালো। আব্বা, আন্নে গো জামাই কি বলতেছে? হেতের মান সম্মান মানে আর মান সম্মান, আর মান সম্মান মানে আন্নে গো মান সম্মান। আন্নে টাকাটা দিয়ে দেন। কি হলো আব্বা, কথা কন না কিল্লাই? আই ব্যাগ হইছি, বাট আর কাছে একটা বিষয় ক্লিয়ার না, হাতে এত টাকা দিয়ে কি করব? আই ডঙ্কি ভিসায় আমেরিকা যাইম। ভিসার সব কথাবার্তা ফাইনাল। আমেরিকা যাইবা? এখন তো খুশির কথা। এই নিলেন আব্বা, আরে টিয়া দি দেন। 1 মিনিট, এই ডঙ্কি ভিসাটা কি ভিসা? আই তো বুঝিয়েন না। বুঝেন না কেন? আই আনের বুঝাই বলতেছি, এটা বাইরের অবৈধ ভিসা। প্রথমে ইয়ান্তন চলে যাবো ব্রাজিল, ব্রাজিলের তন চলে যাবো বলিভিয়া ওই পেরু, পেরুর তন চলে যাবো ইকুইডর,
ইকুয়েডর তো চলে যাবো নিকোলি সমুদ্র, নিকোলি সমুদ্র তো ডলার পার হই আই চলে যাবো পানামা, পানামার তো জঙ্গল আড়ি আড়ি পার হই আই চলে যাবো কোস্টারিকা, কোস্টারিকার তো নিকারাগুয়া, নিকারাগুয়ার তো জঙ্গল পার হই আই চলে যাবো হন্ডুরাস, হন্ডুরাসের তো আই চলে যাবো গুয়াটেমালা, গুয়াটেমালার তো মেক্সিকো, মেক্সিকোর তো বর্ডার টপকায় চলে যাবো আমেরিকা। জামাই বাবাজি দমলো 3 মাসের অত্যন্ত নিরাপদ জার্নি, কোনো সমস্যা নাই, ভিসার গ্যারান্টি আছে। মোট খরচ লাগবে 30 লাখ, আর আব্বাই দিব 10 লাখ, আন্নে দিবেন 20 লাখ। আব্বা কথা তো পরিষ্কার, আন্নে হাতে টিয়া দিয়ে দেন। আই অবশ্যই টিয়া দেব, বাট আর একটু সময় লাগবে, আর একটা ডেট। আবার ডেট? আল্লাহ কি হাতে ডেট দিয়ে বানাইছিনি? এত ডেট না করি আর 2 গালে 2 গান জুতা মারি দেন, নয়তো কারতে পিস্তল আনি আর বুকে ছুরি চালাই দেন। তুই যত কথাই কও, আই তোয়ারে এই মুহূর্তে কোনো টিয়া দিতাম হাঁটতাম না। কা কিল্লাই আই বুঝে গেছি, আন্নে সহজে মানতেন নয়। নীলা তুই আরে মাফ করে দাও, আর কোনো উপায় নাই। কিয়া তুই আর থাকি যাও, তোমার বাপে আরে 20 লাখ টিয়া না দেওয়ান পর্যন্ত আয় তোমারে আর বাড়িতে নিতে একদম নয়। ইয়াই আর ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। কিয়া আন্নে কিয়া কোন এই গান? আই কিত্তাম ভাই, আরে 20 কিনে দাও, আই খাই মরি যাই। আমার শুনছেন নি আন্নে গো জামাইয়ের কথা? জামাই খারাপ, তোমার বিষ খাওয়ান লাগতো না, নীলারও থুই জন লাগতো না। এই নীলার আব্বা আপনি বুঝেন না কি রে? হ্যাঁ এ কি আঙ্গ জামাই নি খালি আঙ্গ হোলা, আরে আঙ্গ হোলা বিদেশ যাইব, আমেরিকা যাইব, টিয়া পয়সা চাইতেছে, আপনি দিবেন না কিনলাই? আর জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ মাইয়ার ভবিষ্যৎ, আর আঙ্গ মাইয়া জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ ভবিষ্যৎ। আঙ্গু ভবিষ্যৎ মানে? আঙ্গ ভবিষ্যৎ মানে আরে জামাই যখন আমেরিকা যাইব, হ্যাঁ কদিন বাদে তো আঙ্গরও লই যাইব। আর কত বড় শখ আমেরিকা যাবো, বিয়ের হরে তো আন্নে আর কোনো শখ আল্লাহ পূরণ করেন না। আর আমি তো জানি আন্নের কাছে টিয়া আছে, আন্নি কাইল্যার মধ্যে জামাই টিয়ার ব্যবস্থা করি দেন। আর মাইয়ার সংসারে আমি কোনো অশান্তি চাই না। আপনি কিস মারি আছেন কিনলে? ঠিক আছে, আই ব্যবস্থা করে দিব। দিব দিব জামাই দিব। আন্নে শরবতটা খান এখন। এখন খাও খাও বাবা খাও। আব্বা আন্নের শরীরটা বালানি। বোঝনা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক। আর সোনাইমুড়ির হলা হানিফ, এই পর্যন্ত 10,000 লোক হাঁটাইছি, কেউ এখন ফিরে আইয়েনো। যে ফিরে আসছে সে মরি লাশই ফিরে আসছে, এর আগে আইয়েনো। আর যদি সিটারি বাটপারি করতাম, কোনো 2 নম্বরই করতাম, তাহলে কি এতদিন এই লাইনে টিকে থাকতে পারতাম? তুই কি আর উপর ভরসা পাও না কেন? ভরসা পাবো না কিল্লাই, ভরসা ঠিকই পাই, কিন্তু আই শুনছি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তো মেক্সিকো বর্ডার দিয়ে মানুষ পার হইতে হারে না। সে হারেনো যে হারে সে হারে, ইয়ান আঙ্গুর কাছে কোনো ম্যাটার নেই। তোমার ডঙ্কি ভিসার ব্যবস্থাই করতেছি, তুই খালি টিয়ার ব্যবস্থা করো। তোমারে আমেরিকা পাঠানোর গ্যারান্টি আইলো লইছি, কথা ক্লিয়ার? ক্লিয়ার, টিয়ার ব্যবস্থা আজকের ভিতরে হয়ে যাইব। আর শ্বশুর টিয়া আনতে গেছে, হয়ে গেল। তা হয়েছে নি? এরই রেনু আইতে আমেরিকা চলে যাইয়ের। আমেরিকা কেমনে? ওমা তোগো দুলাভাই ডঙ্কি ভিসে আমেরিকা যাইতেছে, হাতেনে যাওয়ানোর পরে তো আরে লই যাইব। আই তো তোগুলোকে যোগাযোগ করতে হাঁটতো না, আর তো মেলা কাম। যদিও আর ছবি তোলা, ভিসা করা, ওই পাসপোর্ট টাসপোর্ট কি লাগবো এতিন করা বাকি আছে, তাই আই চলে যাই। এরে নীলু নীলু রে, আই পরে ফোন দিতেছি দোস্ত। এ মনে কর ফর্দখান আই লিখছি বুঝছো, দেখ তো আর কোনো কিছু বাকি আছে নি কোনো? মনে করে ফান লিখছি 5 বিড়া, বুঝছিস নি? সুয়ারি লিখছি 4 কেজি, নারকেল লিখছি 4 জোড়া, তারপরে সরষের তেল। আম্মা ইয়ান কিয়ানের লিস্ট? আরে বাউরে এতদিন থাকমু এগিন আর লাগতো না? এতদিন কোনায় থাকবা? কোনায় যাইতেছো তুমি? আমেরিকা। হ্যাঁ আম্মা আন্না আমেরিকা যাইতেছিন নি কেমনে? আরে বাউরে জামাই যাইতেছে না, জামাই যাওনের পরে দি তখন কাগজপত্র হারাই দিব, ব্যাগ ইন্নি অন লাগতো না ফর্দ বুঝি। আর আমেরিকা কি কামাল্লা দোয়ান আসিনি, আরে ফান সুয়ারি ব্যাগ কিছু গুছাই দিব। ওরে আম্মা আন্নে তো 1 ডিগ্রি বেশি চলে গেছেন। আন্নে গো জামাই আগে আমেরিকা যাইবো, তারপর আরে লই যাইবো। আই যাওয়ার পরে না আন্নেরা যাইবেন, আন্নে এখনই লিস্ট করা শুরু করে দিছেন। আরে নীলুরা তুই কিছু বুঝছ না কি রে? হ্যাঁ তখন কি কোনো টাইম থাকবে নি কোনো? 5 বছর লাগি যাইতো না, আগে তুমি গুছাই না রাখলে যাইতে হারুমনি কোনো। হাড়ি গেছে রে, হাড়ি গেছে রে, খালুর মাথা হাড়ি গেছে। কি হাড়ি গেছে? ওলা কি হইছে?
আমারে লই যাও আমারে লই যাও আমারে করে লই যাও তোর আব্বার মাথা হাঁটি গেছে রে, তোর আব্বার মাথা হাঁটি গেছে। তাহলে তো হয়ে গেল, তুমি সেই আমেরিকান হয়ে গেছো। এখন লই গাড়ি কোটটা কল করি, ব্যাকের কাছে তো বিদায় লই, সোজা আড্ডারে চলে আসো। 4 দিন পর তোমার ফ্লাইট। আর বউ ফোন করছে, লাগে টিয়ার ব্যবস্থা হয়ে গেছে, আমি কথা কেন সারি লই। হ্যালো হেরোই আন্নে কোনাই আর আবার তো মাথা হাঁটি গেছে। কিয়া কেনে? আই কেমনে কমু কেমনে, আর আব্বার মাথা হাঁটি গেছে, আন্নে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। আয় আয়ের আর উপরে তো গজবই না হচ্ছে, আর শ্বশুরের মাথা বাড়ি 2 টুকরা হয়ে গেছে। আই কিতাব গজব তোর উপরে হরানো না হিত, আর মাথার উপর হচ্ছে আল্লাহর গজব হচ্ছে। তুই সাবানের জন্য অন্য কিছু লাতে মারি তোর সাহের কপালে, সাবানের জন্য। নীলুর আব্বা, আম্মা কাট দিয়েন না, আব্বা ঠিক হয়ে যাইবো। আরে নীলু রে, তোর আব্বার কি হয়েছে? এতনে চোখ খুলে না কি রে? আব্বা আপনার কি হয়েছে? আব্বা সেটে গেছে, মাথা হাঁটি গেছে, আঙ্গন কি হইবো? আর তুই আনছিনি? আরে আন্নে আছেন, আন্নে টিয়া লয়া, আর আব্বা এদিকে মরি যাইতেছে। এরে যাবে যা, ম্যাটার কি কেন হইলো? দুলা ভাই আজ তো বেশি কিছু জানি না, আর হাসপাতাল থেকে খবর দিছে, পরে হাসপাতাল গেছি, যাই আই খালু লই আনছি। আনরে হরে ওরা চোখ খুলতেছে না। আরে চোখ খুলতে না কিল্লাই আব্বা, আন্নে চোখ খুলে না আব্বা। আব্বা চোখ খুলে ফেলছে। খুলছে খুলছে, তোর আব্বা চোখ খুলছে। নীলুর আব্বা চোখ খুলছে, চোখ খুলছে। আব্বা আটিয়া কোনাই আটিয়া? আন্নেরা কোন আই কোন আই কোনাই, এটা কোন জায়গা? আব্বা আন্নে আমাকে চিনতেছেন না কেন? আব্বা কোন আব্বা? আন্নে আর আব্বা, আন্নে কি আমাকে চিনতে পারতেছেন না আব্বা? না, আই তো কিছু মনে করতে পারতেছি না। ওলা আব্বা, খালুর তো স্মৃতিশক্তি বা কি চলে গেছে কই? আর আব্বা কি সত্যি 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 চলে গেছে? তো কিয়া নয়, আই কাউরে চিনতে হাইতেছি না কিল্লাই। ওরে নীলু রে, তোর আব্বা তো আগের ব্যাগ কথা ভুলে গেছে। রাখেন আম্মা, হেতেনের স্মৃতিশক্তি চলে গেছে। আন্নারে বলছে কে? বয়স্ক মানুষ ঘুমের তেন ওঠার পর আবল তাবল কয়। আব্বা আন্নের স্মৃতিশক্তি কেমনে চলে গেছে আর জানার কোনো দরকার নেই আব্বা। আর টিয়া কোনাই, টিয়া টিয়া 20 লাখ টিয়া আই ডঙ্কি বিচাই আমেরিকা যাইউম। টিয়া কি জিনিস? ইয়ান খায় না মাথার দেয়? আব্বা কিয়া কোন? ভাইয়া আই একটা কথা বুঝিয়েন না, আপনি আমারে আব্বা ডাকতেছেন, এই আফাও আমাকে আব্বা ডাকতেছে, আমি আসলে কার আব্বা? খালাম্মা আপনি কাইনতেছেন কিল্লা? আন্নে কিন্তু কি এখন নীলুর আব্বা? আন্নে চিনতেছেন না, আন্নে আর চিনতেছেন না। আব্বা আন্নে কারে খালাম্মা কোন? হেতেনে আন্নের বউ। কোন এতেরা? আই তো কাউরে চিনতে পারতেছি না, আর তো কিচ্ছু মনে নাই। ইয়াল্লাহ, আর তো কিচ্ছু মনে পড়তেছে না। আর অন কি হইব? আন্নের কি হইব আই কেমনে কইতাম? আর কি হইব, আই তো টেনশনে মরে গেছি। আই ডঙ্কি বিচাই আমেরিকা কেমনে যাইও আল্লাহ, আর উপরে গজমিনা হয়ে গেছে। আই কিচ্ছু নাই। জামাই রে, যাক নীলার মা, খাওন দ, খিদা লাগছে। নীলু রে, তোর আব্বা চিনতে হচ্ছে। আন্নে আরো চিনতে হচ্ছে, নীলুর আব্বা চিনতে হচ্ছে না রে। কিয়া কয় 26 বছর ধরে সংসার করতেছি, তোমারে চিনমু না? কিয়া কও? আব্বা আন্নে স্মৃতিশক্তি ফিরে আইছে কেন? ও নীলু, যা যা জামাইরে ডাক দে, তোর আব্বা টিয়া দিব, যা যা। কোন আগলে কইছে আর স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে? আন্নে না মাত্র আমারে নীলার মা বলে ডাইকলেন। ডাকছি নি? আই তো ভুলি গেছি। আর কি হইছে? আত্মন লাগে আর স্মৃতিশক্তি আপ ডাউন করতেছে, একবার আসে একবার চলে যায়। অন চলে গেছে। ডাক্তার বলছে আগামী 5 বছরে
আর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে। ও নীলুর আব্বা নাকি আতানকা আই একটা বেগানা পুরুষ, আপনারা মহিলারা একখানা বেগানা পুরুষের লগে বই কি করেন? আপনাকে লজ্জা শরম কিছু নাইনি? জান ইয়ান্তুন জান, সি 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 সি। তোর আব্বা কি কয়? আফা আপনার বইটা লই যান, হাতে খালি গায়ে আতায়। এরই জাবেদ তুই কেন তো কিল্লাই? আল্লাই আল্লাহ দুঃখে আর কইয়া হাড়ি তো ফিরে থেকে ভাইয়া আনন্দ কিনবেন আর খালু মেমরি তো ডিলেট হয়ে গেছে কই এতান আর হাইতেন না আর এক কাম করেন আমি চোখ মুছি বাইক চলে যান কই। আয় অনেক দূর চলে আইছি রে জাবেদ, আয় আর ফিরে যাইতে হাইতাম নয়। ব্যাগতে জানে আয় ডগি বিছাই আমেরিকা যাইম, আর মান ইজ্জত ব্যাগ শেষ হয়ে যাইব রে। আর কাছে বিষ খাওয়া টিয়া নাই, টিয়া থাকলে আই বিষ কিনি খাই পরে যাইতাম। আল্লাহ আর উপরে গজব হয়ে যাইব রে, কিল্লাই আর উপরে এরম গজব হইল যাবে। আপনি কাঁদেন না, আপনার কান্দন দেখি তো আর কান্দন চলে আইতেছে। আই কি আর শখে কান্দি, 4 দিন পরে আর ফ্লাইট, তোমার আব্বার স্মৃতিশক্তি চলে গেছে। আল্লাহ আই কি করছি, আর উপর গজব পড়লো কেন, আর কি দোষ করছি? নীলু রে আর মাথাত কিন্তু কতক্ষণ ঢুকে না রে মা, হেতেনে আঙ্গরে চিনলো কতক্ষণ বাদে আবার কই চিনে ন বেকানা মায়া মানুষ কই ঘরতন বাইর করে দিল। কিয়া হেতে রান্না করে চিনি বলছে? হ আমারে কয় নীলার মা আরে সাইগা খাইতে দাও, কই আবার আঙ্গরে হয় চিনে না। হেতেনের স্মৃতি শক্তি বলে আইয়ের আবার চলি যায়। কিয়া আম্মা আয়ন শিওর হয়ে গেছি, হেতেনে শতানি শুরু করছে। হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনে নাটক করতেছে। আর আব্বা নাটক করবো কিলে আই তো বুঝতেছি না। এরই আর আব্বারে লই একদম বাজে বাজে কথা বলবা না। হেতে কিন্তু একেবারে ঠিক কথা কইছে। তোমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন নাটক সিনেমা যাত্রা দেখে না, হাতে অভিনয় জানবো কেমনে? ব্যাগ জানে আম্মা। কি কও? আর আব্বা কিল্লাই তোমার লগে নাটক করতো। তুই কি বুঝতেছো না নি, যাতে আর টিয়া দেওয়ার না লাগে। আমি বুঝে গেছি হেতেনে নাটক শুরু করছে। আম্মা আই প্রমাণ করি সারম হেতেনের স্মৃতিশক্তি যায় না। কেমনে? হেতেন তখন খাইতে চাইছে কেন, হেতেন আই খাওয়াইতেছি। আইয়েন ওমা কি খাওয়াইব? ওমা জামাই কিয়া কয়? হ্যাঁ বাবুরে খালু তো মনে হয় বা ধরা খাই দিব কই। বাড়িতে কেউ আসেননি? খিদা লাগছে, কিছু খাও দেন। আরে শুনে না কে, বাড়িতে আসেননি কেউ? অনেক ভুক লাগছে। আরে আপনি লাউ নিয়ে কি করবেন? প্রমাণ করমু, খালি রেডি রেনি স আই কেমনে প্রমাণ করি। নীলু রে আর মাথাটা ঢুকে নো, জামাই লাউ দি কি করব? হেতেনে যদি লাউ না খায় আই বুঝি যাই হেতেনের স্মৃতিশক্তি যায় না। কাম ফলো মি। আব্বা আনে লাই তরমুজ লই আইছি, নেন খান। কিয়া এটা তরমুজ? কা আনের কাছে কি অন্য কিছু মনে হইতে আছে? না না না, আর কিল্লাই অন্য কিছু মনে হইব? আর কি স্মৃতিশক্তি আসেনি কোনো? তাইলে বিসমিল্লাহ বলি খাই ফেলান। কিয়া এটা কেমনে খাবো? দেখছেন নি আম্মা, দেখছো নি নীলা, আব্বা ধরা পড়ে গেছে। আই বলছি না হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনের লাউ চিনি ফেলছে। কনে কইছে আই লাউ চিনি ফালাইছি? আর কিচ্ছু মনে নাই, আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই বলতাম চাইছি ইগারে ছোট ছোট টুকরা করে কাটি দাও, তারপরে আই খাইয়া। কিয়া আমনে ফিস ফিস করে খাইবেন কেন? আই আপনারে কইছি না, আর আবার কিচ্ছু মনে নাই। পিস পিস করে কাটি দাও, আই খাইব। ঠিক আছে আই আনারে ফিস করে দিউম, আনে খান। আই কাটি দিছি। দো এইটা তরমুজ কে? জি আব্বা।
পতেঙ্গার তরমুজ চাই দেখতেছেন না, লাল রঙের। এটা লালই রইছে কে? মিষ্টি আছে, খাই ফেলান। এটা খাইতাম কে? হ্যাঁ খান। Bozana konda tik konda batik konda tik konda batik দেখছো আর আবার সত্যি সত্যি স্মৃতি চলে গেছে। নাইলে যেই লোক দুই চোখে রান্না করা লাউ দেখতে পারতো না, আজকে কাঁচা কাঁচা চিবাই চিবাই খাই ফেলছে। তরমুজটা আর কাছে দেন, আর ফিস করণের দরকার নাই। আই এমনে খাইলাই। ভাবি আমনে খান, আই 1 লাখ আইম কিল্লাই। চাচা চাচি লই আমনেও খান। আই কেমনে ভগবান করতাম, আই কিতাম আই। কি অনেক শিওর হইছেন আর আব্বার যে সত্যি সত্যি স্মৃতি সত্যি চলে গেছে? আর কাছে ডাউট লাগে। আই জেনেই হোক আই প্রমাণ করে দিউম হাতে না স্থিতি শক্তি যায় না। ওমা হ্যাঁ তুই ইয়ানে কিল্লাই আইছে কি করে? সাদা কাগজে টিপসই নেয় কিল্লাই। আই হতি থাকি ঘটনা কি পরে বুঝুন যায়। বলো দাদা সাদা কাগজে টিপসই কি করবো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। 1 2 3 এগিন কিয়া? সাদা কাগজের মধ্যে আই আর শ্বশুরের আঙ্গুলের ছাপ লই আইছি। হাতেনের ব্যাগ জমি বেশি আই ডঙ্কি পিছাই আমেরিকা যাইম। তারা বলো এখানে কোনো কাম হইব? এই সাদা কাগজের মধ্যে টিচ্ছা বাইলে কোনো কাম হইব? এখানের কোনো দাম আছে না? কিয়া কিয়া কি? তোমার যদি জমি জমা বেচতে হয় তাহলে দলিলের মধ্যে স্ট্যাম্পের মধ্যে টিপছাপ লাগবে। কাগজপাতি ঠিক মতো আনছেন নি, এইবার কিন্তু ভুল করণ যাইতো না। আই দলিল পত্র ব্যাগ লিখলইস। আরে বাউরে চুপ করো না, এত কথা কইতেছো কি রে? হ্যাঁ হেতেনে যদি জাগি যায় অনর্থ হইব কইলাম। হ্যাঁ আমার নে কিয়া করতেছেন? আরে বাউরে নড়ি সরি উঠলে মুখের মধ্যে চাপা দিমু। আরে আব্বার মুখ চাপি ধরলে আব্বা তো মরে যাইব। আপনারা চুপ থাকেন। হাত বাইর করো, হাত বাইর করো। ওমা আব্বার আঙ্গুল দিয়ে ব্যান্ডেজ করা। ওই হাতটা বাইর করো। আই কইলেন এই এতও ব্যান্ডেজ কেমনে? মোমবাতির আগুন লাগি। কি আব্বা আপনারা তো মোমবাতির আগুন লাগছে কেমনে? আই মোমবাতির আগুন ধরতাম গেছিলাম। আপনি মোমবাতির আগুন ধরতে গেছিলেন কিল্লাই? আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই কি জানিনি কোনো কোনটা আগুন আর কোনটা হানি। আই তো আগুন রে হানি মনে করি খাইবার লাই ধরতে গেছিলাম। তো ধরতে গেছিলেন এক আঙ্গুল ফুরি যাওয়ার কথা, 2 হাতের আঙ্গুল ফুরি গেল কেমনে? একটা ফুরি যাইবার পর চিন্তা করলাম ঘটনা কিয়া, আর আঙ্গুল জলে কে? কারণটা কি? এর জন্য আই আরেক হাত দিয়ে টেস্ট করিবার গেলাম। এই আঙ্গুলও ফুরি যাইবার পরে বুঝলাম এটা হানি ন, এটা আগুন। আগুনে আবদান ঠিক ন। কিয়া কই হাতেনে? আই শিওর হাতেনের আঙ্গুল ফুরে নয়। আই চেক করি দেখুম। দেখো দেখি। ওমা তো হাসাই ফুরি গেছে। অন বিশ্বাস হয়েছে নি? আমি বিশ্বাস করছি আন্নের স্মৃতিশক্তি চলে গেছে, প্রবলেম নাই। আমি ব্যবস্থা করতেছি, স্মৃতিশক্তি ফিরে আনার ব্যবস্থা আমি করতেছি। দেখেন আর লগে পাইছিলামি কেন? Bozana konda tik konda batik konda tik konda batik
আজ জন্য শিখে দিছি এনে ভাইয়া ভাইয়া আর নাকি আল্লাহ কাজিয়ান করে দিতে পারবেন না প্লিজ ভাইয়া আনে না করেন না ভাইয়া প্লিজ কেন কইতাম আরে ওই তো না ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরে বুঝছি তোমারে আমেরিকা হাঁটাইতে হলে আনি তো লাভ মানে আর মনটা খুশি হয় আরই বুঝো না কি লাই তোমার জন্য একটু স্যাক্রিফাইস করি ঠিক আছে খুশি করবেন ভাইয়া করবো ঠিক আছে আব্বা আনে কোনো চিন্তা করেন না আনে ভালোই যাইবেন না হিদে গেছে আনের লাইগা বেশ ডাক্তার নিয়ে আইতে ডাক্তার নীলা এই তো আমি ডাক্তার লইয়া আসছি আব্বা আন্নের লাই দেশের সেরা একের ডাক্তার লইয়া এসছি কিল্লাই আরে তো ডাক্তার দেখছে আরে আন্নের ডাক্তার আর এই ডাক্তারের তফাৎ আছে এই ডাক্তার লন্ডনের তোর ব্যারিস্টারি ফরি আইছে ওমা কি এখন ব্যারিস্টারি করলে হাতে ডাক্তার হইলো কি এমনি আব্বা ব্যারিস্টারি পড়লেই তো বড় ডাক্তার হন যায় কিয়া আব্বা আন্নের তো স্মৃতিশক্তি চলে গেছে এলাই আপনি কিচ্ছু মনে নাই যে যত বড় ব্যারিস্টার সে তত বড় ডাক্তার এই ডাক্তার 2 লক্ষ লোকের স্মৃতিশক্তি ফিরে আনছে 2 লক্ষ ন 2,465,000 এমিয়ার ঘটনা কি হয়েছে আন্নের স্মৃতিশক্তি কেমন করে চলে গেছে বলেন কাউ সকালবেলা নীলার মারে ভাত খাওয়াই দিছে ইয়ার পরে এই ব্যাংকে গেছি জামাইলাই টাকা তুলবার লাই টাকা তুল 20 লাখ টাকা ইয়ার পরে বাড়ির দিকে রওনা দিছি পরে 4-5 জন ছিনতাইকারী আরে গিরি ধরছে গিরি ধরি বলে গুড মর্নিং বলি আর মাথার মধ্যে বাড়ি মারছে ইয়ার পরে আর স্মৃতিশক্তি চলে গেছে স্মৃতিশক্তি চলে যাওয়ার পরেও যা যা মনে রাখছে হেতে এতে বিস্ময়কর আরে চেক করতে হবে লেট মি সি বলেন তো যে কিয়া আর কাছে লাগে আর গিয়ে পা বুঝছি সেকেন্ড স্টেপ বলেন তো যে কোন কালার সাদা না লাল যে তো লাগে আমের চুলের কালার বুঝছি লাস্ট স্টেজ এই যে কি এখন তো না আই তো টিয়া চিনি না আর তো স্মৃতিশক্তি চলে গেছে এই যে খায় না মাথার দেয় হ্যাঁ এই যে খায় টিয়া খাইবের জিনিস কেন খায় আর না এখন খাইবেন খান খাইতাম নি কেন খাওয়ার জিনিস খাইবেন না খান আব্বা খান আব্বা Bozana konda tik konda batik konda tik konda batik tik batik হুম খাই ফেলছি এবার 100% শিওর এই মেয়ের স্মৃতিশক্তি চলে গেছে এই কথা তো আমিও কইতেছি কেউ তো বিশ্বাস করতেছে না কেস সলভ হয়ে গেছে আসামি খালাস মামলা ডিসমিস ওমা কি আনো আসামি পেলেন তো নাই আর কাছে ব্যাক রোগী আসামির মতন চিন্তা করিয়েন না আন্নে স্মৃতিশক্তি ফেরত পাইবেন জেনে জেনে কই আন্নে তেমনে তেমনে চলতে হইবে আজকের থেকে সকালে দুপুরে রাতে 3 বেলা করি আন্নে করলার জুস নিম পাতার রস আর কাঁচা মাছ খাইতে হইবে কিয়া এখান কেমনে খামু এর খালি তোর বমি আইবো ইয়েস এগুলো খাবার পর যখনই আপনার বমি বমি লাগবো ঠিক তখনই আনার মাথা বরাবর 10টা বাড়ি মারতে হইব টাস করি 10 গা বাড়ি দিবেন হেতের পরে এতে স্মৃতিশক্তি ফিরে চলে আসবো কিয়া এইভাবে সকালে দুপুরে রাতে 3 বেলা খাবাইবেন আর বাড়ি মারবেন ডাক্তার সাহেব যদি না আসে না আসলে কি করবেন ডোজ বাড়াই দিবেন 10 গা বাড়ির জায়গা 15 গা করে বাড়ি দিবেন তাহলে তো কাম হয়ে যাবো কিয়া আচ্ছা ডাক্তার সাহেব বাড়ি মারতে মারতে যদি হাতেন অজ্ঞান হয়ে যায় যদি জ্ঞান চলে যায় কি করবেন আবার তার জ্ঞান ফিরেবেন পানিতে চুবাইবেন ইয়ার পরে আবার মারবেন মারতে মারতে যদি জ্ঞান চলে যায় আবার মারবেন এটাই ট্রিটমেন্ট কিয়া ইয়া আর আব্বার স্মৃতিশক্তি ফিরিয়ে আইব তো ডাক্তার সাহেব অবশ্যই আসবে কেন আসবে না যদি জায়গা মতো বাড়ি পড়ে যায় তাহলে তো আসতে হইব যদি ইয়ার পরেও কাম না হয় 1 সপ্তাহ পরে আরে ডাকবেন আর নিজে আসি ওনার মাথায় বাড়ি মারি ওনার স্মৃতিশক্তি ফিরে আনি এখনই যাই ডাক্তার সাহেব একটু বসেন আম্মাজান ভিজিট দেন 20,000 টিয়া 20,000 টিয়া
এত টাকা কিনলাই? আব্বা লন্ডনের তো ব্যারিস্টারি ফাঁস করে আসছে এই ডাক্তার, বিরাট ডক্টর, ভিজিট বেশি। আন্নে চিন্তা করিয়েন না, আন্নে টিয়া কোনায় রাখছেন আম্মাই জানে। আম্মা ইয়ান্তন টিয়া বার করি দেন। আসেন ডাক্তার, চলেন। হাতুন লাগের আর স্মৃতিশক্তি অল্প অল্প আইয়ে। দেখছেন আব্বা, ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আন্নের অল্প অল্প করে স্মৃতিশক্তি চলে আইতেছে। যদি পুরাপুরি ওষুধটা পরে পুরাপুরি স্মৃতিশক্তি চলে আইব। আমায় আরে মার লাগবো রে। কি করতাম ভাই, কি করতাম? এদিন কি করলার জুস, নিম পাতার রস, আর এইখান কাঁচা মাছ খাইলন। কিল্লাই এদিন কিল্লে খাই? ডাক্তার কি কইছে শুনেন ন, আন্নেরে এই গান খাইতে কইছে। এই গান খাওয়ার পর আন্নের বমি বমি আইলে আমরা লাঠি দিয়ে আন্নের মাথায় বাড়ি মারুম। আমরা রেডি আছি আব্বা। কিয়া 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 না কই খাই ফেলেন। খান আব্বা খান। মাছটা দিয়ে খানা খান শুরু করেন। এটা তো কাঁচা মাছ, এটা কেমনে খামু? এটা দেখেই তো আর বমি বমি লাগতেছে। খান আব্বা খান, খাইলে আরো বেশি বমি লাগবো। বমি লাগলেই আমরা আন্নের মাথায় বাড়ি মারুম। কিয়া এদিন খাই কেন? কাঁচা মাছ পাইছে খাইনি কোনো? খায় আব্বা খায়, যাতে গোক স্মৃতিশক্তি চলে গেছে হেতেরা খায়। আন্নার তো স্মৃতিশক্তি চলে গেছে, আন্নে খান না আব্বা। খান আব্বা খান। না এদিন খাইতেন না। জামাই মিডিয়া কত দি কাম হইতো না বুঝছনি। তোরা হেতেন রে চাফি ধরো আর আয় ঠেলি ঠেলি গিলাই দিতেছি। দুলো ভাই খাইলে তুমি গিল্লাই হাতের কাছে কি বান্দি ধরি আলে আমাদের। দর দর যাবে দর। ধরেন এদিন খাইতেন না। আরে আরে করলার জুস জুস জুস। চোখ মারি দেন আব্বা মাছটা মাছটা আব্বা মাছটা। কাঁচা করলা খান আব্বা। এই যে লাড়ি বাড়ি লাগবো। আব্বা ফিরে আইসিনি? কিয়া তার মানে জায়গা মতো লাগে না, আরো মারতে হইব। আই আব্বা রেগা মারো, মারে একটা সুযোগ দাও। মারো নিলা। হ হ কোয়েশ করি মার। এনে দিমু এনে। জোরে মারো। আব্বা আন্নের এখন কি রুম লাগে? আইসেনি ফিরি? আর কি রকম যদি লাগে? দুলা ভাইয়া প্লিজ, এটা আমাকে বহুত সুদূর বুদুর করছে। আমি একটা বাড়ি মারি মেতার দেন দেন। নে মার। হ্যাঁ মার। এরে বুড়া যা। চার বাড়ি কে হইছে আব্বা? ফিরে আইসিনি? আর তোর লাগে আর মাথায় নব আর শরীরের অন্য কোনো জায়গায় হাইজাকাররা মারছি। ইয়াল্লাই আর স্মৃতিশক্তি চলে গেছে। আই বুঝি বলছি, হেতেনের মাথায় বাড়ি দিলে হইতো নয়, আরে আপ টু বটম পিটতে হইব। হিরো ইচ্ছা মতো হিটলে জায়গা মতো ভইলা স্মৃতিশক্তি ফিরে আসে। এই বুড়া করে হিট মারে। আরে আদি যায়। চলে গেলেন আব্বা। ওরে নীলু রে, তুই তো এতিম হয়ে গেছিস রে মা। আজ তো বিধবা হয়ে গেছি। আন্নে আঙ্গরে আলে চলে গেলেন কি আরে? কোন চলে গেছে? কোথায় চলে গেছে? আব্বা আন্নে চলে গেছেন আব্বা। আন্নে আমাকে সারি চলে যাইতে পারেন না আব্বা, আন্নে মরতে হারেন না। কোন সময় মরে গেছি? আরে তো জিন্দা। আরে তোরা বালিশের দিকে চাই কথা কসকে, আর দিকে রেনিসা। আম্মা আর তোর লাগে আব্বা উনি ওডি আঙ্গলকে কথা কইব। আব্বা গো আব্বা আন্নে কথা কর, আব্বা কথা কর আব্বা। তো কথা কইয়ে আব্বা আর কি লাগতো না আব্বা, আন্নে উড়িয়েন আব্বা। আব্বা হেতেনে আর আমেরিকা যাইতো না, হেতেনে তওবা করছে, আন্নে উডি আসেন আব্বা। নীলা তোরা কান ধরে কিনলো তুই এনো তুই মরিনো। নীলার মা। আম্মা আর কাছে লাগে আর আব্বা আরে ডাকতিছে। আর তো মনে হইতো হেতেনে আরে দেখতেছে নীলার আম্মা কো। তো ডাকতেছি, তোরা কি হুদস নানি? জামাই নীলা আর কাছে লাগে আর শ্বশুর উঠি আল্লাহ কথা কইবো। আব্বা কথা কোন।
কথা তো কইয়ে রাই কিল্লাই আন্নে আঙ্গরে তিম করি আরে বিধবা করি আঙ্গুরে সারি চলে গেলেন আব্বা। কাজিল্লা দুলাভাই কাজিল্লা। ও আল্লাহ আল্লাহ কিচ্ছি আরে তোমার সর্বনাশ কেন হইলো আল্লাহ ও খালাম্মা খালাম্মা আর কাঞ্জেন না, আর খালুর আত্মা কষ্ট হইব গো। কিয়া আত্মা কষ্ট পাইব নি? আরে কার আত্মা কষ্ট পাইব? আই তো মরি নো, আই তো বাসি রইছে, আই তো ইয়ানে। আরে এই যাবেন তুই রেনি সার দিকে। আরে খালু আন্নারে কত ঠগাইছেন, আল্লাহকে কত মানুষের ঠগাইছেন, অন্ত আল্লাহদের দিব। আন্নের তো জাহান্নাম জায়গা হইতো না, আন্নের আত্মা তো খালি ঘুরবো আর ঘুরবো। কিয়া হাতের রাতটা ঘুরি ঘুরি কইব আই তো ইয়ানে, আই তো ইয়ানে। তোরা কি আরে দেখতেছ না আর কাছে ক্যান্সারি লাগলে যাবে, আর আব্বা ওর এই কথাই কইতেছে। আই তো কইতেছি এই কথা, তোমরা কি শুনতেছ না নি, দেখতেছস না নি? আই কি সত্যি সত্যি মরি গেছি নি? আপনি মরি গেছেন, আন্নে মরি আঙ্গরে সর্বনাশ করে গেছেন। আই তো জিন্দগিতে আন্নারে ক্ষমা করতে চাইতাম না, আল্লাহ আন্নারে দিব, আন্নারে শাস্তি দিব। কিয়া আই সত্যি সত্যি মরি গেছি নি? না ই কি হইতে পারে না, আই মরি নো। এ তোরা থাম থাম। এরই যাবেন কাম হয়ে গেছে, ধর। আচ্ছা তোর ধর। আই কি খবরই নি, আই কি মরি গেছি? আল্লাহ আই জীবনে বহুত অন্যায় করছি, আই বহুত মানুষের টাকা মারি খাইছি, সুদ খাইছি। আরে মাফ করে দাও আল্লাহ। আই যদি আরেকবার সুযোগ পাইতাম আই ঠিক হয়ে যাইতাম। আই অন কি করবো আল্লাহ। তার মানে আন্নের স্মৃতিশক্তি হিরিয়েছে কেন? আই কি বাঁচি আছি, মরিল? না 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 আন্নে মরেন ন তো, আন্নে বাঁচি আছেন। যে শতানের শতান আন্নে, শতানের এত তাড়াতাড়ি মরণ হয়নি কোনো। হ্যাঁ ঠিকই কইছো, আই শতান খারাপ লোক, আর কাছে লাগছে আই মরি গেছি। আরে মাফ করি দো, আই আসলে নাটক করছি এতদিন, আর স্মৃতিশক্তি যায় দো। আই যে আই মরদের ডর হাই গেছি, জীবনে আই বহুত অন্যায় করছি। ব্যাকের কাছে আই মাপ চাবো, সামাই তো ট্যাবের গুনাই দিয়ে দিব। আরে মাফ করি দো নীলা, মারকে আরে মাফ করি দে মা। ইয়ানো তো আর 20 লাখ টিয়া আছে, আমেরিকা চলে যাও। আই দোয়া করি। আইছে নি আন্নের টিয়া? খাই গেছি, অন বাড়ি চলো। আই যাইতো ন, আই অন্ত নিয়ে নেই থাকুম। শতানি করিও না, চলো। খবরদার আরে টাচ করবেন না, আন্নে আর মন থেকে উঠে গেছেন। আই আন্নের লগে যাইতো ন। কি কারণে? একটা যৌতুকলোভী মানুষে কোনো মাইয়া কি মন থেকে মানিয়ে নিতে পারে? আই আন্নের লগে সংসার করতো না। আন্নে চলি যান, আমেরিকা গিয়ে ভালো থাকেন। এ কিন্তু কি আকস? আরে তুই জামাইয়ের লগে সংসার করতে নি কিনলে? তোর আব্বা তো তোকে শুকরলাই এই যে টিয়া পয়সা ব্যাগ দিয়ে দিছে। হেতেনে হেতেনের কথা রাখছি, কিন্তু আই তো হেতেরে কোনো কথা দিনো আম্মা। হেতেরে চলি যাতি কও, আই হের লগে সংসার করতাম না। যাবেন এতেন করে লই আয়। আই তো আন্নেকর জমি ফেরত দিতে থাকতাম নয়, এখন 20 লাখ টিয়া আছে, এতেন করে ভাগ করে দে। এরকম হেতেনরা তোমার আব্বাতন সুদে টিয়া লইছিল, সময় মতো টিয়া ফেরত দিতে হারে নাই বইলা তোমার আব্বাই এতেন করে ঠকাই, এতেন করে বাড়ি ঘর জায়গা জমির দলিলপত্র লই লইছে। হেতেন তখন রাস্তার ফকির। আই হেতেনকে কথা দিছিলাম, হেতেন গো জায়গা জমি আই ফিরাই দিব, কিন্তু আই তো হারি নই। ইলাই যৌতুকের নাটক করি তোমার আব্বাতন টিয়া লই এতেন করে দিয়া দিতেছি।
আব্বা হ্যাতেন কি ঠিক কইতেছে? যাবেন এতেন করে লই যা, টিয়া ভাগ করে দিস। ভাড়াও তোমরা আইবে। ইয়ানো তঙ্গুর ব্যাকের জমির দলিল। আরে তোমরা মাফ করে দিও, আয় আর ভুল বুঝতে পারছি। আরে টিয়া ফেরত দন লাগতো না, রাগি দো। তোমরার যে ক্ষতি আই করছি এটা তো আই মিটাইতে হারবো না। আবারও কই, আরে তোমরা মাফ করে দিও। কাকা আমরা আপনারা মাফ করে দিছি, আমরা এখন আসি। তাই আমি তাহলে নিয়ে ভাগ করে দিয়ে অনার কিয়া আয়ন যাই। কই যান আন্নে? আরে লই যান। তুই তো আরে বলছো আর লগে যাইতে নয়, আর লগে সংসার করতে নয়। হাগুল নি কোনো, আই আন্নের লগে সংসার করতো না মানে আই সারা জীবন আন্নের লগে আছি। আচ্ছা নি হ জামাই নীলা, আরে মাফ করে দাও। আন্নে কোন? আইকন মানে নীলার মা, হেতি কি বলতেছে? হেতি তো ঠিক কথাই বলতেছে। আন্নে কন, আন্নেরও তো আরো চিন্তা হারিয়েন না। কিয়া আসসালামু আলাইকুম। আফওয়া হেলথ কেয়ার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের আলোচ্য বিষয় ওজন কমানোর পরীক্ষিত কয়েকটি উপায়। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অতিরিক্ত ওজন নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তাদের বেশিরভাগই নানান কসরতের পাশাপাশি বিভিন্ন ডায়েট অনুসরণ করে থাকেন। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটের মেদ জড়ানো কঠিন। অতিরিক্ত পেটের চর্বি টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। অনেকেই পেটের বুড়ি কমাতে নানান ধরনের উপায় অনুসরণ করে থাকেন, তবুও কমে না মেদ বুড়ি। তবে চাইলেই কিন্তু আপনি মাত্র 1 মাস অর্থাৎ 4 সপ্তাহে কমাতে পারবেন পেট ও কোমরের জেদি চর্বি। শুধু বুড়ি নয়, পুরো শরীরের ওজন কমাতে পারবেন আপনি কয়েকটি নিয়ম মেনেই। জেনে নিন ওজন কমানোর কয়েকটি উপায়। প্রোটিন জাতীয় খাবার খান। গবেষণায় দেখা গেছে উচ্চ প্রোটিন জাতীয় খাবার ওজন কমায়, বিপাক বাড়ায় ও পেশি মজবুত করে। এজন্য খাদ্য তালিকায় রাখতে পারেন কিডনি বিন, সয়াবিন, মসুরের ডাল, মাশরুম, টুফু, বীজ, বাদাম, ডিম, দুধ, গ্রাউন্ড টার্কি, চামড়াবিহীন মুরগি, স্যামন, টুনা ফিশ ইত্যাদি। ক্যালোরি কমানো। ক্যালোরি গ্রহণ কমাতে হবে। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন ক্যালোরি কমালে নারী ও পুরুষের দ্রুত ওজন কমে যায়। এজন্য ধীরে ধীরে কম ক্যালোরি গ্রহণে অভ্যস্ত করুন নিজের শরীরকে। প্রথম সপ্তাহে 500 ক্যালোরি কমিয়ে নিন। আপনি যদি এখন দিনে 2200 ক্যালোরি গ্রহণ করেন তাহলে প্রথম সপ্তাহে আপনি 1700 ক্যালোরি গ্রহণ করুন। দ্বিতীয় সপ্তাহে আরও 500 ক্যালোরি কমিয়ে 1200 ক্যালোরিতে নামিয়ে আনুন। দেখবেন ক্যালোরি কমানোর সঙ্গে সঙ্গে আপনার ওজনও কমে গেছে। মিষ্টি খাবার এড়ানো। চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। চিনির কিউব, কেক, পেস্ট্রি, সস, কেচাপ, ক্যান্ডি, দুধ, সাদা চকলেট, পাস্তা, রুটি, সাদা ময়দা, সোডা, প্যাকেটজাত ফলের রস, সিরাপ, ফ্লেভারয়েড চা ও স্বাদযুক্ত খাবার এড়িয়ে চলুন। চিনিযুক্ত খাবার পরিহার করলে
কার্ডিওভাস্কুলার রোগ, উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিক্স, ঘুমের ব্যাঘাত, শ্বাস প্রশ্বাস, ADHD ও ক্যান্সারের ঝুঁকি কমে। ফাইবার জাতীয় খাবার খাওয়া। ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে। ডায়েটারি ফাইবার সমৃদ্ধ খাবার দ্রুত ওজন কমানোর জন্য দুর্দান্ত কাজ করে। এই ধরনের খাবারগুলো পেটে জালের মতো স্তর তৈরি করে, ফলে হজমের সময় খুব বেশি বৃদ্ধি পায়। ফাইবার জাতীয় খাবার পেটের ব্যাকটেরিয়া বাড়ায় ও হজম উন্নত করে। কোষ্ঠকাঠিন্য দূর হয় ও শরীরের টক্সিন দূর হয়। এজন্য খাদ্য তালিকায় রাখুন সবজি, গাজর, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মূলার শাক, পার্সেলে, ঢেঁড়স, বেগুন, মটর, করলা, বিটরুট, শসা, লেটুস ও ধনেপাতা। ফল: আপেল, কলা, নাশপাতি, কমলা, ডালিম, ব্লুবেরি, স্ট্রবেরি, পেয়ারা, বরই, তরমুজ, জাম্বুরা, কমলা। শস্য: বাদামি চাল, লাল চাল, কালো চাল, জোড়া বার্লি, ভাঙ্গা গম, আমলা, কুইনো ও ওটস। বীজের মধ্যে আছে চিয়া বীজ, ফ্লাক্সি সিড, তরমুজের বীজ, শসার বীজ ও কুমড়োর বীজ। পর্যাপ্ত পানি পান করুন। স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে শরীরকে পর্যাপ্ত আর্দ্র রাখতে হবে। নিউট্রিশিয়েন্ট জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, পর্যাপ্ত পানি খেলে ওজন, কোমরের পরিধি ও শরীরের চর্বি কমে। আরও একটি বৈজ্ঞানিক পর্যালোচনার তথ্য মতে পানি খেলে বিপাকীয় হার বেড়ে যায়। আমেরিকান বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন শরীরে পানির ঘাটতি BMI বাড়াতে সাহায্য করে। এজন্য প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করুন। তাজা ফল ও সবজির রস ও স্যুপের মাধ্যমেও পানির ঘাটতি মেটাতে পারেন। আবার অতিরিক্ত পানি কিন্তু শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে। গ্রিন টি পান করুন। গ্রিন টি একটি প্রাকৃতিক ওজন কমানোর পানীয়। এতে থাকে ক্যাটোচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। জাপানি বিজ্ঞানীরা দেখেছেন একটানা 12 সপ্তাহ ধরে যদি আপনি গ্রিন টি খেয়ে থাকেন, কোমরের পরিধি, শরীরের ওজন, BMI ও উচ্চ রক্তচাপ কমে যায়। আরেকটি গবেষণায় দেখা যায় গ্রিন টি ইজিসিজি ফ্যাট ও ট্রাইগ্লাইসারাইড সংশ্লেষণে জড়িত জিনকে দমন করে ও চর্বি পোড়ায়। আপনি প্রতিদিন 2 থেকে 3 কাপ গ্রিন টি খেতে পারেন। প্রোবায়োটিক গ্রহণ করুন। প্রোবায়োটিক গ্রহণ করুন, এজন্য নিয়মিত খেতে পারবেন টক দই। এতে থাকা অণুবীজ হজমের উন্নতি করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এমনকি কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমিয়ে দিতে সাহায্য করে। বিজ্ঞানীদের মতে প্রোবায়োটিক ডায়াবেটিস কমাতে সাহায্য করে। পেটের চর্বি কমাতে দৈনিক আধা কাপ পূর্ণ চর্বিযুক্ত টক দই বা 8 আউন্স বাটার মিল্ক বা 1 বোতল প্রোবায়োটিক পানি পান করতে পারেন। সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলুন। উচ্চ সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। সোডিয়াম একটি অপরিহার্য পুষ্টি, তবে অতিরিক্ত সোডিয়াম গ্রহণ শরীরে পানি জমা, কার্ডিওভাস্কুলার রোগ ও উচ্চ রক্তচাপ বাড়ায়। CDC প্রতিদিন 2300 মিলিগ্রামের কম সোডিয়াম খাওয়া পরামর্শ দেওয়া হয়। আপনি যদি পেটের চর্বি কমাতে চান তাহলে অবশ্যই ফ্রাই, পিৎজা, ফ্রাইড চিকেন, হিমায়িত খাবার, বিস্কুট, সসেজ, সালামি, বেকন, টিনজাত স্যুপ, বোতলজাত সস, চেকআপ, আচারের মতো উচ্চ সোডিয়ামযুক্ত খাবার পরিত্যাগ করতে হবে। স্বাস্থ্যকর খাবার খান। ক্ষুধা পেলেই খেতে হবে স্বাস্থ্যকর খাবার, যেমন গাজর, শসা, টমেটো, তরমুজ, কলা, আপেল, পেস্তা, তরমুজের বীজ, বেরি, ডাবের পানি, চিনি ও লবণ ছাড়া তাজা ফলের জুস সহ স্ন্যাক্স বা
100 ক্যালোরির নিচে থাকবে। এরপর 8 আউন্স পানি পান করুন। একটানা ফাস্টিং করুন। বিরতিহীন উপবাস শরীরকে ক্যালোরি বার্নিং মুডে ঠেলে দেয়। এজন্য একটানা ফাস্টিং করুন। পারলে ইন্টারমিডিয়েটিং ফাস্টিং করুন। যারা দ্রুত পেটের চর্বি কমাতে চান তাদের জন্য সেরা উপায় হলো ফাস্টিং। মানসিক চাপ কমান। ওজন কমাতে হলে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে হবে। এসবের কারণে শরীরে কর্টিসিয়াল মাত্রা বেড়ে যায়, ফলে পেটের চর্বি জমে। মানসিক চাপ কমাতে সুখী হরমোন নিঃসরণ বাড়তে থাকে। এজন্য ধ্যান, ছবি আঁকা, নাচ, ভ্রমণ সহ যা ভালো লাগবে তা করার চেষ্টা করুন। শরীরচর্চা করুন। ওজন কমাতে শরীরচর্চা করতেই হবে। এজন্য কার্ডিও বেছে নিন। পুরো শরীরের চর্বি পোড়াতে সাহায্য করে কার্ডিও। নিয়মিত এই ব্যায়াম করলে হৃদরোগ, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসের রোগের ঝুঁকি একেবারেই কমে যাবে। দৈনিক অন্তত 30 থেকে 45 মিনিট কার্ডিও করুন। হিট ওয়ার্কআউট করুন। কার্ডিওর পাশাপাশি দ্রুত ওজন কমাতে করুন হিট ওয়ার্কআউট, যাকে বলা হয় হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এই ব্যায়াম করার পরবর্তী সময় 2 ঘন্টা পর্যন্ত চর্বি পড়ে। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন অন্যান্য ব্যায়ামের চেয়ে 28.5% বেশি ওজন কমাতে সাহায্য করে স্প্রিট। দ্রুত দড়ি লাফ, জাম্প, স্কোয়াট, জাম্প লাঙ্গিস, বক্স জাম্প, হাইনিস ইত্যাদি। পর্যাপ্ত ঘুমান। ডায়েট ও শরীরচর্চার পরেও যাদের ওজন কমে না তাদের খেয়াল রাখতে হবে ঘুমের দিকে, কারণ ভালো ঘুম না হলে ওজন বেড়ে যায় দ্রুত। অনিদ্রার ফলে ক্ষুধা, ইনসুলিন, রোগ প্রতিরোধ ক্ষমতা ও ভিসারাল বা পেটের চর্বি জমে বেশি। এর জন্য প্রতি রাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুবই জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের আপলোড করা সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।